বৃষ্টি, পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে খাগড়াছড়ি এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সহকর্মী নুরুস্তাফা মানিক রয়েছেন সেখানটায়। মানিক, বন্যা পরিস্থিতির সার্বিক খবর জানাবেন এবং কি অবস্থা আমাদের জানাবেন। আরিফিন, খাগড়াছড়িতে গেল যে 7-8 দিন যে ভারী বর্ষণ ছিল কিংবা টানা বর্ষণ ছিল, সেটি কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি কিছুটা কমে আসতে, এবং পানি কিন্তু আরো 2-3 দিন আগে থেকে খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ির যে চেঙ্গি নদী অববাহিকায় রয়েছে সেই অববাহিকাগুলোতে কিন্তু পানি কমে গিয়েছিল। এবং আজ সবশেষ যে আপডেট আমার কাছে আছে সেটা হলো যে ভাটি অঞ্চল, যে ডিঙ্গিয়ালার মেরুং, যেটি মাইনী নদীর তীরবর্তী, সেই ইউনিয়নের কয়েকটি গ্রাম এখনো পানিবন্দী রয়েছে, এবং যেটি নিচু অঞ্চল সেই নিচু অঞ্চলের কিছু গ্রাম এখনো পানিবন্দী থাকলেও কিন্তু জেলার অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, ডিগিনালা কিংবা অন্যান্য যে সদর, পানছড়ি, মহালছড়ির গ্রামগুলো কিন্তু এখন অনেকটা এই যে বন্যার যে পানিবন্দী ছিল সেই দুর্গত মানুষরা কিন্তু এখন বাড়ি ফিরতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার পর এখন একটি জিনিস সবচেয়ে বেশি উঠছে, সেটা হচ্ছে গ্রামীণ সড়ক ক্ষত বিক্ষত হওয়া, তারপর হচ্ছে মৎস্যগেরের অনেক ক্ষতি, কৃষি খাতের ক্ষতি, এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশি উঠছে, এবং স্থানীয়রা এই ক্ষতি নিয়ে কিন্তু তারা খুব বেশি কষ্টের মধ্যে আছেন কিংবা তারা বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তারা বলছেন যদি সরকার থেকে যদি তাদের পাশে দাঁড়ানো না হয়, শুধুমাত্র ত্রাণ নয়, ত্রাণ কিন্তু বিভিন্ন সংস্থা থেকে দেয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলো দিচ্ছে, কিন্তু তারা বলছেন এই যে ক্ষতি তাদের ব্যাপক আকারে কৃষি কিংবা মৎস্য খাতের ক্ষতি, তা পুষিয়ে ওঠার জন্য তারা কিন্তু সরকারি সহযোগিতা আশা করছেন। এবং আমরা শুনেছি আজকে কিন্তু খাগড়াছড়িতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও কিন্তু খাগড়াছড়ি আজকে বিকেল নাগাদ পরিদর্শন আসবেন বলে আমরা খবর পেয়েছি, এবং বন্যা পরিস্থিতি কিংবা দুর্গত মানুষের কিন্তু যে কষ্ট ছিল সেটি অনেকটা কমতে শুরু করেছে। তবে তারা এখন ভবিষ্যৎ নিয়ে অনেকটা উৎকণ্ঠায় পড়েছে, তারা বলছেন যাতে ভবিষ্যতে তাদের আর্থিক ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারেন, সেখানে তারা কিন্তু সরকারি সহযোগিতা চান। আরিফিন, মানিক, আপনাকে ধন্যবাদ।